আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হইতেছে দুপুর 11টা। কি 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 দেখায় দেখি তো, এটা কি? একবারে কথাও কবার দেবো না। এখন এটা দেখাইবেন নিকে? এই যে এটা কি দিয়া, এটা দেখানোর জন্য ওমা ওমা ডাক পাড়া শুরু করছে। মারে না মারে না মারে না। এটা দুই ভাই সারাদিন ঘরের ভিতরে খালি কুটুর কুটুর করে খেলি। আজকে তো শনিবার, আজকে লিখনের স্কুল বন্ধ। ও তো যে সরকারি স্কুলে ভর্তি হয়েছে না, ওই জায়গায় হলো শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। তো লিখন আজকে স্কুলে যায় নাই। সকালবেলায় মক্তবে গেছিল আর প্রাইভেট পড়ছে নানার কাছে, আবার দুপুরে আছে আরেকটা, আবার রাতে নানার কাছে প্রাইভেট পড়বো, তাই না? তো দুপুরটা বন্ধ আজকে, শনিবারে বন্ধ থাকে। তো এই যে এখন আর কি দুই ভাই বসে বসে খালি খেলতেছে ঘরের ভিতরে। মারতে হয় না, খেলো। ওই যে গাড়ি রে উক্তা করে থুইছে। তো আমাদের নিলয় বাবুর এই গাড়িটা যে গিফট করছে, তো সে মাঝে মাঝে কমেন্ট করে যে নিলয় বাবুরে গাড়িতে খেলতে দেখি না, গাড়িটা কি ভাঙে ফেলাইছে, ওর কি পছন্দ হয় নাই? না, গাড়িটা ভাঙে নাই, গাড়ি খেলে। তো ওই মাঝে মাঝে খেলে, পোলাপান তো যখন মন চায় আর কি তখন খেলে, আবার হলো রাইখে দেয়, আবার যখন মন চায় খেলে। আবার হইতেছে ঢাকার যে আপু আর ভাইয়া গিফট পাঠাইছিল একবার, তখন ওই যে নিলয় বাবুর জন্য ব্যাট পাঠাইছিল, ব্যাট টানো তো ব্যাট পাঠাইছিল। তো ভাইয়া মাঝে মাঝে বলে যে নিলয় বাবুর ব্যাট কি ভাঙে ফেলাইছে, ওরে খেলতে দেখি না। ওই যে ফ্রিজের উপরে ব্যাট, ফ্রিজের উপরে নিয়ে আসো এখান থেকে। তো ব্যাট হইতেছে ভাঙে নাই, ওটাতে খেলে মাঝে মাঝে। কিন্তু ওটা কি করে, ওটা যদি ওর হাতে দেয় তাহলে কি করে, ব্যাটটা তো পাতলা, ওর খেলার জন্য সুবিধা হয়, ও উঁচা নিচা করতে পারে ভালোভাবে। এই যে দেখছেন, মানে কম আমি মাত্র যে এইটা দিয়ে কি করে, ও যা মন চায় তাই খালি বাইরে বাইরে শুরু করে। কোন সময় যে ভালো কোনো একটা জিনিসের মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলাইবো, এই জন্য ওরে ব্যাটটা দেই না। এই যে দিছি একটু দেখানোর জন্য, আর এই যে বাইরে বাইরে শুরু করে দিছে, এই জন্য ওরে ব্যাট আমি দেই না। কারণ ব্যাট দিলেই ও মারামারি করে, ব্যাট দিয়ে সবাইরে মারে, মানে বাইরে আর কি, যা পায় সামনে তাই। দেখি দেখি আমার কাছে দাও, যাও গাড়ি চালাও গাড়ি। তো এই জন্য ব্যাটটা ওরে দেই না, কারণ এখনো বুঝে না ও, ওই ব্যাট নিয়ে মারামারি করে। এই জন্য ওই যে ব্যাট সবসময় সামলে রাখি, সরে রাখি ওর চোখের সামনে থেকে, যাতে ব্যাট নিয়ে মারামারি করতে না পারে। ও বলে ওরে নিয়ে চালাই পারবো, ওরে গোবেনছে বয়, বড় ভাইরে গোবেনছে বয়, ছোট ভাই বড় ভাইরে নিয়ে হোন্ডা চালাইবো। চালাও চালাও চালাও। আরেকটা কথা হইতেছে, লিখনা বাবা এইদিকে আসো। তো আরেকটা কথা হইতেছে কি, আমাদের মানে ওই বাড়ির বিষয়ে আমরা কোনো কিছু বলতে চাই না, আর কোনো কিছু বলবো না। তারপরেও আর কি মাঝে মাঝে দেখে আমাদের কমেন্টে আসে আর কি, যে কিছুদিন আগে আর কি একটা কমেন্ট আসছিল যে লিখনের বাবারে বলছে, কেমন ভাই বোনের বিছানাটাও নিয়ে গেছে গা, মানে খাট, বলছে যে বিছানাটাও নিয়ে গেছে গা, নুপুর এখন নাকি মাটিতে ঘুমায় এরকম। আবার কালকে নাকি তার আগের দিন একটা কমেন্ট আইছে যে অবনী, দাঁড়াও বাবা, অবনী হলো টিভি দেখতে চায়। তো একজন কমেন্ট লিখছে যে লিখনের বাবারে যে টিভি নাকি আমরা নিয়ে এসে পড়ছি বাবার রুমেরটা। তো আমাদের ওই বাড়িতে থাকতে আমাদের রুমে 2টা খাট ছিল, আর বাবার রুমে একটা খাট ছিল, তো 3টা খাট। তো 3টা খাটের মধ্যে আমি একটা খাট নিয়ে এসেছি, যেটার মধ্যে আমি ঘুমাইতাম আর কি। তো আরেকটা খাট আমাদের বাড়তে ছিল, আপনারা হয়তো আমাদের আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন। একটা খাটে আমরা প্রথম ঘুমাইতাম, পরে আমাদের জায়গা হয় না দেখে লিখন বড় হয়েছে, তখন আমরা আরেকটা নতুন খাট কিনি লিখনের জন্য। তো আমরা যে লিখনের জন্য নতুন যে খাটটা কিনছিলাম, ওই খাটটা আমরা নিয়ে আইছি। আর পুরনো যে খাটটা ছিল আমার বিয়ের পরে 1 মাস পরে, বিয়ের 1 মাস পরে কিনছিলাম, ওইটা আমার বাড়িতে রাইখাইছি। ওইটার মধ্যে এখন বর্তমানে নুপুর ঘুমায়। আর এই হইতেছে, তো 2টা খাটের মধ্যে একটা খাট রাইখাইছি।
আরেকটা আমরা নিয়ে আইছি। আর বাবার রুমের খাটটা ওইটাও লিখনের বাবা কিনে দিছিল তার বাবাকে, তার প্রথম ইনকাম দিয়ে। তো ওইটা আমার বাবা মানে আমার শ্বশুরের ঘরে আছে, তো ওইটা শ্বশুরের ঘরে আছে। আর আমাদের বিয়ের 1 মাস পরে যে খাটটা কিনছিলাম সেইটা হইতেছে নুপুরের ঘরে আছে এখন বর্তমানে, নুপুর ঘুমায়। আর আমরা নতুন যে খাটটা প্রায় মনে হয় 1 বছর আগে কিনছিলাম লিখনের জন্য, ওইটা শুধু আমরা নিয়ে আইছি। তো এই হইতেছে, অনেকেই বলতেছে কেমন ভাই বোন রে মাটিতে ঘুমায়, খাটটা নিয়ে গেছে গা। খাট নিয়ে আসি নাই আমরা খাটরাই খাইয়েছি। তারপরে আবার একজন কমেন্ট লিখছে টিপিটা পর্যন্ত নিয়ে গেছে গা, টিপি দেখতে চায় অবনি ভক্তর কাছে যায় টিপি দেখতে চায়, ওর ঘরের টিপিটাও নিয়ে গেছে। তো আমাদের 2টা টিভি, প্রথম একটা টিভি লিখনের বাবা নিজের ইনকাম দিয়ে কিনা আমার শ্বশুরের ঘরে লাগাইছিল। তারপরে আমরা যে এই যে টিভিটা কিনছি, এটা কিন্তু আমাদের টাকায় কিনি নাই, আমাদের এক আঙ্কেল আন্টি ভালোবেসে আমাকে উপহার দিছিল, তাদের টাকায় এই টিভিটা কিনছিলাম। তো এই টিভিটা আমি শুধু নিয়ে আইছি। আর লিখনের বাবা যে টিভিটা তার বাবাকে কিনে দিছিল সেটা কিন্তু আমরা আনি নাই, সেটা কিন্তু আমার শ্বশুরের ঘরে এখনো আছে, এখন আছে কিনা জানি না, তো আমরা রাইখাইছি। তো অবনি এখন ওই ঘরে যে টিভি দেখে কি দেখে না সেটা তো আর আমরা জানি না। ও যদি ভক্তর ঘরে যে টিভি দেখতে চায় বায়না ধরে, সেটা তো আমাদের দেখার বিষয় না, কারণ এখন যেহেতু আমরা ওইখানে থাকি না। তো আপনারা মাঝে মাঝে এমন কিছু কমেন্ট লেখেন, মানে আমি কি বলবো, আমরা এখানে আসছি দেখে কি আমরা এতটাই খারাপ হয়ে গেছি যে আমাদের কোনো বিবেক বুদ্ধি কোনো কিছু নাই যে ওদের সবকিছু আমরা নিয়ে এসে পড়বো না। আমরা কিছুই নিয়ে আসি নাই, সবকিছুই খাইছি। কি নিয়ে আইছি? একটা খাট, একটা সুকেস, একটা ওয়ার্ড্রপ আর একটা টিপি, এই তো নিয়ে আইছি, আর কি কিছু আনছি? কিন্তু আপনারা বলেন আমরা নাকি সবই নিয়ে এসে পড়ছি। আচ্ছা বলেন, আপনারা বইলা যদি খুশি থাকেন সমস্যা নেই। তো এইসব বিষয় নিয়ে আলাপ করতেও চাই না আর করবো না, কিন্তু আজকে হঠাৎ মানে কিছু কমেন্ট দেখলে খুবই খারাপ লাগে। ওরা তো কিছু বলে না, ওরা মনে করে কি ওরা কমেন্টে লেখে ওইটাই সত্য হয়ে যায়, কিন্তু যায় দেখে আসেন সত্য কোনটা। কারণ আমরা ওইখানে না থাকলেও ওই বাড়ির কিন্তু খবর আমাদের কাছে অনেক কিছুই আসে, বাড়িতে কি ঘটে না ঘটে সব কিছুই, কে ভালো আছে কে মন্দ আছে সব খবর আমাদের কাছে আছে, কিন্তু ওইসব বিষয়ে কিছু বলতে চাই না, বলার দরকার নাই। গ্রামের অনেক মানুষই আছে যারা আমাদের কাছে বাড়ির খবর বলে যে কে কীরকম আছে, বাড়িতে কি হয় না হয় সব কিছুই বলে। তো ওইসব বিষয়ে কোনো কিছু বলার দরকার নাই। আমরা এখানে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অন্তত পক্ষে ওই বাড়ির থেকে ভালো আছি। কারণ আমরা যেটা দেখাই সেটা আমাদের সাথে যা ঘটে সেটা দেখাই, আর কিছু মানুষ আছে তাদের সাথে যেটা ঘটে সেটা দেখায় না, তারা বানিয়ে দেখায়, মনে করে কি যদি আসলটা দেখাই তাহলে তো মানে কি বলবো, আসলটা যদি দেখায় তাহলে আমরা ভালো হয়ে যাব, তারা খারাপ হয়ে যাবে, এজন্য তারা আসলটা গোপন করে নকলটা সামনে উপস্থাপন করে। কিন্তু আমরা সেরকম করতে পারি না, আমরা যেটা ঘটে সেটা সরাসরি দেখাই, এই জন্য মানুষ আমাদেরকে খারাপ বলুক, মানুষ যাকে যত বেশি খারাপ বলে সে কিন্তু ততটা খারাপ হয় না। তো আমরা খারাপ হয়েই থাকি, আল্লাহর কাছে ভালো হয়ে থাকলেই চলবো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইছি, এখন মা রান্না করবো দুপুরে, আমার একটু কাজ আছে, মানে থাল বাটি কিছু ধোয়ার বাকি আছে, ওগুলো ধুমো, তারপরে মা রান্না বান্না করবো। তো কি রান্না করে আজকে সেটাই আপনাদের কাছে দেখাবো। তো কেউ কোনো কিছু মনে করবেন না, এই বিষয়ে কখনোই আর কোনো কথা বলতে চাই না, তারপরেও আপনাদের জন্য বলতে হয় আর কি। সকালবেলায় খাওয়ার পরে সব জমিয়ে রাখা হয়েছিল, তো এখন আর কি পানি এসে তাই ধুয়ে নিতেছি সব। ডাক দিল না ওমর, কি লাভ দেয় না, ভালো করে গাই যাচ্ছি উঠতে যাওয়া যায় না, ইট আছে দেখবি, ইট আছে পুরো লোকে সুন্দর করে রাখে, বেশি করে কাটবি, আমি তো তানি কাটছি তানি কাটবি। কই ছাগল বানছে কই?
থাকো 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 এই যে সবাই আনো তো ছাগল বেঁধে দিব ওই জায়গায় ঘাস আছে সুন্দর এদিকে নিয়ে হ্যাঁ এটা গো এই যে এদিকে সবাই এদিকে ঘাস আছে হ্যাঁ জোরে রাখো हाँ नहीं करो आशा इसीलिए काटा भी नहीं रे বলো মাম খাবে আই রে দাও 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 না তো আমার থাল বাটি ধোয়া শেষ এদিকে মা হইতেছে সব রেডি করে নিচ্ছে এই যে সবজি কেটে নিচ্ছে আজকে রান্না করব এই যে টমেটো দিয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়া আর এই যে মাছ এই মাছ দিয়ে ভুনা করব আর এই যে এখানে মাছের মাথা আছে চাপা আছে এগুলা দিয়ে হইতেছে মাসকলাইয়ের ডাল রান্না করব মানে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল আর হইতেছে রুই মাছের ছোট বাচ্চা মানে নুরা মাছ দিয়ে হইতেছে না কালীবাউস মাছ এটা না কালীবাউস মাছ দিতেছে টমেটো দিয়ে বোনা ঘরে নিছি সকালে ওই যে নীলের নিকে পোলাও রান্নলাম এখন মাছ ভাজবো গাড়ি চালায় আগুন চলছে বেশি যে চলা দিছ বাবারে কাশি লেগেছে শ্যামাই শ্যামাই যে কালকে রাত্রে শ্যামাই রান্নলো না কালকে রাত্রে শ্যামাই রানছে শ্যামাই খাইতে মন চাইছে দেখে তো অল্প একটু রয়েছে বাটিতে তাই আবার নিলয় হাঁকো বানছে আমি আমি কইছি শ্যামাই খাও গা কয় আমি 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 তো মাছ ভাইজা নামাই নিছে এখন হইতেছে টমেটো দিয়ে ভুনা করবো তো ওই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে কড়াইয়ে ওই যে শ্যামাই বের করে নিয়ে আসছে অল্প একটুই রয়েছে অল্প রান্না করছিল এক ভাটি রান্না করছিল ওই যে ফালে দিব মানে এমন মাপ বড় হয়েছে আপনাকে কি কমু মানে নিজের কাম নিজে করবো কুলে উঠবো না হাইটা যাইব নিজের জামা কাপড় পরাইবে গেলেও আমি করুম আমি 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 খাইবার গেলেও আমি 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 মানে কাউরে খাওয়াইবার দেবো এইরকম মাত বড় মানে সব নিজের কাম নিজে করবো মানুষের দিয়ে করাইব না নষ্ট করবো খাইব না তো খালি হাত দিয়ে ই করবো নষ্ট করবো তো এই যে না বসাইলাম খাওয়ামো দেহমো খাওয়াই দিবার দেয় নাকি না নিজে মাতবরি করে তো যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে আদা রসুন বাটা দিয়ে দিল তো মশলাটা কষিয়ে নিব তারপরে টমেটো দিব
ওইদিকে টমেটো দিয়ে দিছে, মশলা কষে টমেটো দিয়ে দিচ্ছে। এখন টমেটোগুলো কষে দিতেছে, তো কষানো হয়ে গেছে, এখন পানি দিতেছে। বৃষ্টি তো প্রত্যেক দিনই আসে, বৃষ্টি আইব মনে পেনছে না? হ্যাঁ বেশি গরম পড়ছে। গোসল করো গা, যাও গোসল করো গা, আবার তো মসজিদে যান রাখবো। আব্বা গেছে, এটাই যাও, এটাই যাও। এটাই করতে ভালো লাগে না, ওটাই করতে করতে অভ্যাস দেখে এটাই করতে ভালো লাগে না। আমারও তো এটাই করতে ভালো লাগে না, ওইটাই খালি করতে মন চায়, মানে ওটাই করতে করতে অভ্যাস হয়ে গেছে যা। তো এই যে তরকারি রান্না করা হয়ে গেছে, নামাই নিল, তারপরে মাসকলের ডাল রান্না করব। সরে থাও, গাড়ি নিয়ে উপরে পড়ছে, অ্যাক্সিডেন্ট আছে, অ্যাক্সিডেন্ট। নিলয় বাবু গাড়ি নিয়ে উপরে পড়ছে, ও দুঃখ পায় নাই তো, ওইটি তো পরে দেয়, গাড়ি পড়ছে চাইছি। ও পড়লে কি হইব, তো উঠে গেছে গা, ওর শরীরে বাজেই নেই, ওর শরীরে বাজেই নেই নেই। ডর, ডর দাইছ, হ্যাঁ গাড়িটা উপর করে হামলে তুমি, ব্যাট যেমন হামলা থইছি গাড়িটাও হামলে তুমি, গাড়ি রে মার বানছি, গাড়িতে পড়ছে না, তুই গাড়িরে ফেলাইছস। গোসল করে হোক, যাও পড়ছে গোসল করে। আর এদিকে ডাল রান্না করার জন্য কড়াই দিয়ে দিতেছে সবকিছু। মাছ হইতেছে, মাছের মাথাগুলা ভাজবো না, মানে কষাইবো মশলার সাথে। তো এই জায়গায় মশলা কষাই দিতেছে, তারপরে এই যে এখন এইগুলা দিব, এগুলা ওই যে দিয়ে তারপরে কষাইবো। আর এই যে জায়গায় মাসকলের ডালের ফাঁকি, মানে এগুলো গুঁড়া করছি ব্লেন্ডারে, তারপরে এই যে পানি দিয়ে মিশিয়ে এখন ওই মাছের মধ্যে দিয়ে দেবো। কষাইতে গেলে পানি তো আর দেও নাই, খালি তেলের মধ্যেই কষাই বসে, তেল উঠছে তাইতেই ই হয়েছে, ভাজার মতো হয়ে গেছে না। তো এই যে ডাল রান্না করার জন্য একটু পানি দিয়ে দিছে, তারপরে এই যে ডাল যে ভিজে রাখছে ওইটা এখন দিয়ে দিব। তো এই যে নিলয় বাবুরে গোসল করে নিয়ে এলাম, ওর বাবাও গেছে এখন গোসল করতে। এই যে দিয়ে কই গেছিলা তুমি? হাপুত দিতে, হাপুত দিছ? হাপুত দিছে। তুই গোসল করছস? গোসল করে আইগা, হাপুত দিছে গো। আর এই যে এদিকে ডাল রান্না করা শেষ, এখন করে নিয়ে যাই। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, সবার গোসল করাও শেষ, আইমান গোসল করছে, এই যে এখন যাইতেছে মসজিদে নামাজ পড়তে।